থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। নীল হলো বিশ্বাস, নীল সাহসিকতা, সহিষ্ণুতা, দয়া ক্ষমা, দূর হোক অন্ধকার। ওম মণি পদ্মে হম, ওম মণি পদ্মে হম, ওম মণি পদ্মে হম, ওম মণি পদ্মে। এখানে কিন্তু তিনজন মহারাজের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু আজকের এই শুভ সূচনা হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে শুভ চতুর্থীর শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো শুভ সন্ধ্যার এই পুণ্যলগ্নে আজকে কিন্তু আগরপাড়া তারাপুকুর মিলন সঙ্গে এবছর যে থিম হয়েছিল নীলে বিলীন, অর্থাৎ থাইল্যান্ডের নীল মন্দির, বিশ্বের যে একমাত্র নীল মন্দির, সেই নীল মন্দির পূজা মণ্ডপের কিন্তু তিব্বতিয়ান মঙ্ক দ্বারা কিন্তু উদ্বোধন হতে চলেছে। তো সেই উদ্বোধনের সমস্ত দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং এখানে কিভাবে ঠাকুর দেখতে আসবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে একদম নীল রঙের পাঞ্জাবি পরে নীলে বিলীন থিমের সাথে নীলে বিলীন হতে চলে এসেছি। চলো তাহলে সকলে একসাথে নীলে বিলীন হওয়া যাক। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমেই 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে চলে আসলাম আগরপাড়া তারাপুকুর মিলন সংঘের এবছরের যে পূজা মণ্ডপ নীলে বিলীন, অর্থাৎ পৃথিবীর একমাত্র নীল মন্দির, সেই নীল মন্দিরের একদম সামনে। থাইল্যান্ডে এটি অবস্থিত। দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই পূজা মণ্ডপটি উপস্থাপনা করেছেন আমাদের সকলের প্রিয় শিল্পী পার্থ মাইতি। অভূতপূর্ব হয়েছে। এই পূজা মণ্ডপের একদম জন্ম থেকে, মানে একদম খুঁটি পুজো থেকে এই অবধি আমি কিন্তু সাক্ষী ছিলাম। একদম প্রথম থেকে শেষ অবধি, মানে এই তৈরি হওয়া অবধি আমি একদম খুঁটিনাটি দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে সম্পূর্ণ কমপ্লিট লুক, সন্ধ্যাবেলার দৃশ্য কেমনভাবে ফুটে উঠেছে তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। নীল মন্দির পূজা মণ্ডপের বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু বলে রাখি। এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। দুপাশে দেখতে পাচ্ছি বৌদ্ধ যে টেম্পল, সেই টেম্পলেরই আদলে এখানে দুটো মূর্তি দেওয়া হয়েছে, মানে মূল মুখ্য দুয়ারে। আর এই পাশে একটা গেট রয়েছে, এটা হচ্ছে ভিভিআইপিদের জন্য একটা গেট। এখান দিয়ে ভিভিআইপিরা আসবেন, তারপরে কিন্তু এখানে প্রবেশ করবেন। আর বন্ধুরা, এই পাশে যে জায়গাটা করা হয়েছে, এই জায়গা দিয়ে কিন্তু আসবেন জেনারেল দর্শনার্থীরা। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এবার আমি একটু জেনারেল যে দর্শনার্থীরা, মানে যেখান থেকে ঢুকবে আর কি, সেই জায়গায় চলে আসলাম। তো দেখতে পাচ্ছি প্রথম দিনেই উদ্বোধনের আগেই কিন্তু এতটাই যে ক্রেজ, সকলে এখন থেকে লাইন দিয়ে রেখেছে। তোমাদেরকে আমি দেখাতে পারছি এই লাইনটা কিন্তু একদম অনেকটা দূর পর্যন্ত চলে গিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে আমি এবার একটু ভেতরের দিকে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব সমস্ত দৃশ্য। এই দিক দিয়ে দর্শনার্থীরা যখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে, তখন এই স্থানে একটা টেম্পল দেখতে পারবে এবং এখানে একটি বৌদ্ধ মূর্তি স্বয়ং বিরাজমান রয়েছে এবং বেশ কিছু ড্রাগনও কিন্তু রয়েছে। তো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম এই জায়গাটাই আমি তোমাদেরকে দেখাতে পারছি পূজা মণ্ডপে প্রবেশের একদম পথে। সেখানে কিন্তু এখানে বেশ কিছু লম্বা লম্বা সার্কেল মতন এগুলো কিন্তু ঘুরছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল, দিগন্ত এসে অনন্তে মিশে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে বিশ্বের একমাত্র নীল মন্দির যে পূজা মণ্ডপ আগরপাড়া তারাপুকুরের বুকে, মিলন সংঘের বুকে যে পূজা মণ্ডপটি তৈরি হয়েছে, সেই পূজা মণ্ডপের একদম সম্মুখে আমি রয়েছি। তো তোমাদেরকে যখন আমি প্রস্তুতির সময় এসে দেখিয়েছিলাম, এই ড্রাগন দুটি কিন্তু তৈরি হচ্ছিল। এগুলোর উচ্চতা কিন্তু 30 থেকে 32 ফিটের কাছাকাছি প্রায়। তো আর এই যে সামনে যে বৌদ্ধ মূর্তিটি স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন, ওই বৌদ্ধ মূর্তিটির উচ্চতা প্রায় 12 থেকে 14 ফিট।
দেখতে কিন্তু অভূতপূর্ব হয়েছে। এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ জলের উপরে তৈরি হচ্ছে। এই যে যে জায়গাগুলি এটা সম্পূর্ণ কিন্তু জলের উপরে নির্মাণ হয়েছে, জলাশয়ের উপরে। এখানে দেখো ফোয়ারার আয়োজন করা হয়েছে এই পাশে, এবং এই পাশেও কিন্তু ফোয়ারার আয়োজন করা হয়েছে। এদিকে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান রয়েছেন, কিন্তু তার আগে দর্শনার্থীরা কিন্তু এই যে এই সাইড দিয়ে আসবেন, ঢোকার পরে এই সাইড দিয়ে মানে বাঁ দিক দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবেন। এবং ঢোকার সময় কিন্তু এখানে শায়িত অবস্থায় দেখতে পারবেন একটি বৌদ্ধ মূর্তি। দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই বৌদ্ধ মূর্তিটিকে। খুঁজে পায় তার মিল, আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়ে কি বন্ধুরা, নীল পাঞ্জাবি পরে নীল মন্দিরের ভেতরে এসে নীলে বিলীন হতে পেরেছি তো নাকি? কি পার্থদা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আমি কেমনভাবে নীল মন্দিরে নীলে বিলীন হয়েছি। তো যাই হোক, পূজা মণ্ডপটি কিন্তু অভূতপূর্ব হয়েছে, সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। যে বৌদ্ধ মূর্তিটিকে দেখতে পাচ্ছি তার যে চওড়া বা উচ্চতা বা লম্বা এটা কিন্তু প্রায় 40 ফিটের কাছাকাছি, বুঝতেই পারছি। এবং আমরা যদি একটু পেছনের দিকে যাই, এই জায়গাগুলোকে মানে কতটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবং এই জায়গা দিয়ে আস্তে আস্তে আমাদেরকে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের অ্যালাউ করা হয়নি, উদ্বোধন হয়নি, মানে উদ্বোধন আর বেশ কিছুক্ষণের মধ্যে হবে। এবং এখানে কিন্তু লাইভ আরতি হবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, এখানে বিশ্বের একমাত্র নীল মন্দির যেটা থাইল্যান্ডে অবস্থিত সেটা তুলে ধরা হলেও শিল্পী কিন্তু একটু কাল্পনিক উপায়ে তুলে ধরেছে, মানে কিছু নিজস্বতা তো রয়েছেই। তো আমরা নীল মন্দিরে যেমনটা দেখতে পাই যে এই যে জায়গাটা, যেটা সামনে যে মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একটা চিত্র কিন্তু রয়েছে, যেটা একটু বড় আকারে রয়েছে, কিন্তু এখানে একটু ছোট আকারে তুলে ধরা হয়েছে। এবং সামনের জায়গাগুলিতে কিন্তু অন্য যে বিষয়গুলি সেগুলো তুলে ধরা হয়েছে। আর এখানে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বিশ্বের একমাত্র নীল মন্দিরের মূল মন্দির। আমরা ভাবতে পারি যে এর ভেতরেই যে মাতৃ প্রতিমা রয়েছে, এমনটা কিন্তু নয়। এটার ভেতরে কিন্তু একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, সেই দৃশ্য তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায় তার মিল। নীলের প্রতীক উদারতা, চিন্তা কল্পনায় দৃশ্যে থাইল্যান্ডের ব্লু টেম্পল অর্থাৎ বিশ্বের একমাত্র যে নীল মন্দির পূজা মণ্ডপ, আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে যে পূজা মণ্ডপটি তুলে ধরা হয়েছে, তার যে ভেতরে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ভেতরে কিন্তু চলে আসলাম, যেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি বৌদ্ধ মূর্তি রয়েছে। স্বয়ং বৌদ্ধ কিন্তু এখানে বিরাজমান রয়েছেন। দেখতে কিন্তু অভূতপূর্ব লাগছে, চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সার শান্তির পথ ছড়াক মানব বিশ্বে। সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা সুখিতা হন্তু। তথাগত তো এই দিক দিয়ে ভেতরে প্রবেশ করার পর এই দৃশ্যটি দেখার পর আমাদেরকে কিন্তু এই দিক দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। চলো তাহলে বাইরের দিকে বেরিয়ে যাই। তবে হ্যাঁ, মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এইখানে, মানে একটার পর একটা পার্ট কিন্তু আমাদের সামনে আসতেই থাকবে। তার বাণী আদর্শে শিখিয়ে গেছেন সব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। নীল মন্দিরের প্রথম মন্দিরটি দর্শন করার পর চলে আসলাম যে স্থানে মাতৃ প্রতিমাকে স্থাপন করা হয়েছে। এই হচ্ছে শিল্পী সুকান্ত রায়ের মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাটি কিন্তু সম্পূর্ণ সোনালী রঙে সেজে উঠেছে এবং ভেতরের অংশ কিন্তু জাস্ট ওয়াও লেভেলের। নীল হলো বিশ্বাস, নীল সাহসিকতা, সহিষ্ণুতা, দয়া ক্ষমা। বন্ধুরা,
এই নীল মন্দিরের ভেতরে যে মাতৃ প্রতিমা স্থাপন করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ সোনালী রঙের। তো শিল্পী পার্থ মাইতি অর্থাৎ পার্থদা আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন এই যে মাতৃ প্রতিমা তা কিন্তু সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকবে। তো আমরা কিন্তু ঠিক সেরকমটাই দেখতে পাচ্ছি, মাতৃ প্রতিমা কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। মা দুর্গার যে বেদি, এই যে মা দুর্গা এবং মা দুর্গার নিচে যে বেদি, সেই বেদির নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 3 ডাইমেনশন ঘুরছে। তোমাদেরকে আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো এই যে এটা কিন্তু 3 ডাইমেনশন ঘুরছে। ঠিক যেমনটা বলা হয়েছিল ঠিক তেমনভাবেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। থিমের মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে, অভূতপূর্ব একটি মাতৃ প্রতিমা এবং সাবেকি একটি মাতৃ প্রতিমা এই স্থানে রাখা হয়েছে, যে মাতৃ প্রতিমাকে কিন্তু পুজো করা হবে। আর এই মাতৃ প্রতিমা কিন্তু প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। দূর হোক অন্ধকার, ॐ मणिपद्मेऽहम् ॐ मणिपद्मेऽहम् ॐ मणिपद्मेऽहम्। তো বন্ধুরা, প্রস্তুতির সময় এসে তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে এখানে কিন্তু তিব্বতিয়ান মঙ্ক এনে লাইভ আরতির মাধ্যমে কিন্তু এই পূজা মণ্ডপের শুভ উদ্বোধন হবে। ঠিক তেমনটাই কিন্তু এখানে হচ্ছে। দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের সামনে কিন্তু এই যে গৌতম বুদ্ধ রয়েছে এবং তার সামনে কিন্তু লাইভ আরতি হচ্ছে তিব্বতিয়ান মঙ্ক দ্বারা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা, মহারাজেরা কিন্তু চলে আসলো মাতৃ প্রতিমার একদম সামনে এবং এখানে কিন্তু 3 জন মহারাজের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু আজকের এই শুভ সূচনা হতে চলেছে, পূজা মণ্ডপের দ্বারোদ্ঘাটন হতে চলেছে। নীলের তো বিশ্বের একমাত্র এই নীল মন্দির, এই পূজা মণ্ডপের ভেতরেই দাঁড়িয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। আজকের এই যে ভিডিওটি তোমাদেরকে দেখালাম, টোটাল পূজা মণ্ডপ মাতৃ প্রতিমা থেকে শুরু করে টোটাল যে পূজা মণ্ডপ তা কিন্তু অভূতপূর্ব হয়েছে। মানে যে কটা প্যান্ডেল আমি দেখেছি সব থেকে বেশি কিন্তু হ্যাপি হয়েছি বা খুশি হয়েছি এই পূজা মণ্ডপটি আমি দেখে। তো এই পূজা মণ্ডপে তোমরা কিভাবে আসবে? এই পূজা মণ্ডপে আসার জন্য তোমরা যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকে মেইন লাইনের যে কোনো একটি ট্রেন ধরে তোমরা নেমে পড়বে আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশন থেকে কিভাবে আসতে হবে সেটা তো প্রথম দিকেই বলে দিয়েছি। এছাড়া তোমরা যদি বুঝতে না পারো, খুঁটিনাটিভাবে বলা রয়েছে আমার প্রস্তুতির ভিডিওগুলোতে, তো সেই ভিডিওগুলিও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বিদায় নিচ্ছি। চলো টাটা, বাই বাই।